আত্ম অনুসন্ধানের এক আধ্যাত্মিক পরিভ্রমক সিদ্ধার্থ, যে মুখোমুখি করে কিছু প্রশ্নের। মানুষ কেন ঘর ছাড়ে, কে তাকে ডাকে, আর কে তার বুকের ভেতর বৈরাগ্যের আগুন জ্বালে। ধ্যান, অপেক্ষা আর উপবাস, এই তীরে মগ্ন ছিলেন সিদ্ধার্থ। কিন্তু গভীর সত্যের সন্ধানে নিরাপদ আশ্রয় ছেড়ে বেরিয়ে আসলেও সত্যের দেখা মেলে না। তাই অরণ্যের নির্বাসিত জীবন ত্যাগ করে লোকালয়ে এসে সুন্দরী কমলার দেখা পায় সিদ্ধার্থ, যার কাছে একটি কবিতার বদলে সে চায় একটি চুম্বন। কামনা আর ইন্দ্রিয় সুখে ২০ বছর পার করে এবার এসে দাঁড়ায় এক অন্তহীন নদীর কাছে, যে নদীর ঢেউয়ে বিলীন হয়ে যায় সময়, সংকট, সমস্ত আনন্দ বেদনা। সংসার জীবন ত্যাগ করে সিদ্ধার্থ নদীর কাছে বুঝতে চায় জীবনের মানে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে এমন আবেগ অনুভূতির স্রোত ধরে মঞ্চায়িত হল আরশিনগর থিয়েটারের চতুর্থ প্রযোজনা সিদ্ধার্থ। নোবেল জয়ী লেখক হেরমান হেসের অমর উপন্যাস অবলম্বনে রেজা আরিফের নাট্যরূপ ও নির্দেশনায় নাটকটিতে বুঁদ হয়েছিলেন দর্শক। নাটকটি দেখে আমার খুবই ভালো লেগেছে। আর এর মাধ্যমে আমরা যেই মেসেজটা পেলাম, সেটা যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি বা এখান থেকে আনন্দ নিতে পারি, তাহলে মনে হয় আমরাও অনেক কিছু নির্মাণ লাভ করতে পারবো। বর্তমানটাই আসলে জীবন, বর্তমানকেই উপজীব্য করে মানুষকে বেঁচে থাকতে হয়। এই সিদ্ধার্থ নাটকটা দেখে আমার কাছে এটাই মনে হয়েছে। ঐতিহাসিক বিষয় ছিল, সেটাকে এমনভাবে চিত্রায়ন করা, এটা কিন্তু খুবই কষ্টসাধ্য বিষয়। ওরা যথেষ্ট চেষ্টা করেছে, ওদের সাধ্যমতো ওরা দেওয়ার চেষ্টা করেছে, আমরাও দেখে ভালো লেগেছে। প্রায় ১.৫ ঘন্টা সময় জুড়ে কানায় কানায় পূর্ণ থিয়েটার হলে ছিল পিনপতন নীরবতা। দর্শক যেন ডুবেছিলেন প্রতিটি সংলাপ আর দৃশ্যের ভেতরে। তাই প্রদর্শনী শেষে হল ভর্তি দর্শকের মুখরিত করতালি যেন প্রমাণ করল দর্শক খরা নয়, নতুন জোয়ার এসেছে মঞ্চ নাটকে। মামুনুর রশীদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।